হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে রেডি হয়ে গেছি একদম কলেজে যাওয়ার জন্য। স্নান টান করে চুলগুলো পুরো ভিজা ছিল, তার জন্য ফ্যানের নিচে বসেছিলাম। আর কোনো উপায় তো ছিল না, দেশি জোগাড়। তারপর রেডি হয়ে একেবারে জুতো মোজা পরে বেরিয়ে পড়েছিলাম কলেজ যাওয়ার জন্য। তখন অলরেডি প্রায় কটা বেজে গেছিলো, 9:44। আমি তাড়াহুড়ো করে নামতে তো পৌঁছে গেলাম কলেজে। এখানে দেখি এসে আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। এদিকে ম্যামও চলে এসছে, আর এদিকে আমাদের সেকশনগুলো খুব ভালোভাবে বোঝাচ্ছিল। আর এদিকে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম কোন পেনে কেমন কতক্ষণ লং লাস্টিং করে, কোনটা ওয়াটারপ্রুফ, কোনটা জেল, কোনটা নকল, কোনটা ভুল, কোনটা ঠিক, সব ট্রাই করছিলাম। তো এই যে এই পেনটা এখন 85 করে দাম। এটাতে আমরা এতই জল দিয়েছি, তাতেও কিছু হয়নি। দেখো তোমরা একবার দেখেই নাও এক্সপেরিমেন্টটা। এটা এমনি 10 টাকার একটা জেল পেন। তো দেখো এটাতে একটু জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারটা পুরো একেবারে ছেবড়ে গেছে, আর সারা জায়গায় কালারটা পুরো ছড়িয়ে গেছে। আর যেটা এই যে দেখতে পাচ্ছ বড় করে লিখছে, এই পেনটা অনেক অনেক ভালো। আমরা অনেকক্ষণ ধরে এরকম এক্সপেরিমেন্ট করছিলাম, কজ আমাদের ক্লাসটা একটু অফ ছিল। আমাদের 2টো থেকে একটু একটা ইভেন্ট ছিল, একটা ডিবেটের ইভেন্ট ছিল, তার জন্য আমাদের একটা ক্লাস অফই দিয়েছিল সবাইকে প্র্যাকটিস করার জন্য। তো এদিকে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম, এবং আমাদের 85-এর পেনটাই তোমার উইন হয়ে গেল। যাই হোক, বেশ ভাল লাগলো কলেজে এসে বন্ধুদের সাথে একটু মজাক না করলে হয়ও না। আর এইদিকে পড়ার ফাঁকে ফাঁকে একটু মজা করাটা মাস্ট বি ইম্পর্টেন্ট, আমি যা মনে করি। এদিকে এত ডলা ডলছে, এত ল্যাপা লেপছে জলটা দিয়ে, তাও কিছু হচ্ছে না, এক চুলতেও কিছু হয়নি। আর এদিকে একটা 10-এর জেল পেন দেওয়ার সঙ্গে সঙ্গেই ছিঁড়ে গেল, আর কালারটা একেবারেই ঘিচিপিচি হয়ে গেল। সুন্দর না? দূর ছাড়ো তো, অনেকক্ষণ এক্সপেরিমেন্টের গল্প শুনিয়ে অনেক জ্ঞান ফ্যান দিয়ে দিলাম। এদিকে কালিফালি নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আমরা তো পুরো একাকার। এদিকে আমার একটা ফ্রেন্ড, এর নাম ঋতু, আর এদিকে তিয়াশা, আর এদিকে আমি শ্রেয়া। যাই হোক, সবাই মিলে গল্প আড্ডা, সব গান, রিলস, সব কিছুই করছিলাম। আর এদিকে আমি একটু ক্যাট মেরে নিচ্ছিলাম, একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এদিকে আমি কি বলছিলাম সেটা আমি জানি না। জিপি চাপা চাপা রুবি রুবি রামা রামা জিপ বেরোচ্ছে না কেন? কর কর গা 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 মজা আড্ডা মেরে এদিকে সবাই ডিবেটের জন্য একটু প্রিপেয়ার্ড হচ্ছিল, আর এদিকে আমি একটু ওদের হেল্প করছিলাম। যাই হোক, তারপরে এদিকে একটু আমরা মজা করে নিলাম। আবার এদিকে তো এই ফোনের মধ্যে ব্যস্ত, ফোন নিয়েই ব্যস্ত সারাক্ষণ। তারপর ওখান থেকে আমরা ক্যান্টিনে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। আমাদের বিল্ডিংয়ের সামনেই অনেক ধরনের ফুল গাছ লাগিয়ে রেখেছে, কত দারুণ! এই ল্যাভেন্ডার কালারের ফুল গাছটা অনেক সুন্দর। আমি এই প্রথমেই দেখছি, নাম আমি ঠিক জানি না, আমি তাও গুগলে সার্চ করেছিলাম, পাইনি। তারপর ক্যান্টিনে এসে তখনও কিছু এখনও হয়নি ঠিকঠাকভাবে তেমন, আমরাই প্রথম চলে এসেছিলাম। এসে কুপনটা কেটে নিয়ে আন্টি ততক্ষণে তার খাবারগুলো সাজিয়ে রাখছিল, আর কয়েকটা স্টুডেন্ট এসে বসছিল। আমরা তো সঙ্গে সঙ্গে গিয়েই জানালার পাশে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। আগে একটু ফ্যানের নিচে বসে নিয়েছিলাম রেস্ট নিতে, তারপরে যাবো আমাদের খাবারটা আনতে। এদিকে আঙ্কুশকে পাঠিয়েছি আমাদের খাবারটা আনতে, এদিকে আমরা ক্যাট মেরে নিচ্ছিলাম, আর পুরো ঘেমে গেছিলাম, সেটাই দেখাচ্ছি। আর এদিকে আমি ওকে বলছিলাম কি খাবো, তাই ভাবছি। আর এদিকে আঙ্কুশ গিয়ে কুপন নিয়ে খাবারটা নিচ্ছিল ততক্ষণে। আমরা এক একজন এক এক রকম খাবার নিয়েছিলাম। আমি নিয়েছিলাম লুচি, ফ্রুটি, আর তার সাথে দিয়েছিল আলুর একটা তরকারি। আর এদিকে ভাত, ডিম টোস্ট, ডিমের তরকারি, ভেন্ডির তরকারি, বাগের অনেক কিছু ছিল, যেন মনে হচ্ছিলো আমার আইবুড়ো ভাত হচ্ছে। এদিকে সবাই সবার ভাত, সবাই সবার লুচি, সবাই সবার ডিম টোস্ট, সব কিছুই আমরা মিলিয়ে টিলে খাই। টাটা এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব।